আচ্ছা, গত ক্লাসে মেইনলি আমরা আসলে ফেসবুক ইভেন্ট নিয়ে কথা বলেছি বা ফেসবুক পিক্সেল ইভেন্ট নিয়ে কথা বলেছি। সো একটা বিষয় আপনাদেরকে একটু জানিয়ে রাখাটা দরকার যে ফেসবুক পিক্সেলের দুই ধরনের ইভেন্ট আছে। একটি হচ্ছে স্ট্যান্ডার্ড ইভেন্ট এবং আরেকটি হচ্ছে কাস্টম ইভেন্ট, ঠিক আছে? সো স্ট্যান্ডার্ড ইভেন্ট জিনিসটা আসলে কি, এটা যদি আমি একটু আপনাকে বোঝানোর চেষ্টা করি, সেটা হচ্ছে যে ফেসবুক আমাদেরকে কিছু ইভেন্ট সে বলে দেয় যে এই ইভেন্টগুলি আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। এটা ফেসবুক নিজে থেকেই আমাদেরকে বলে দেয়, ঠিক আছে? ফেসবুকের এই ধরনের প্রায় 17টি স্ট্যান্ডার্ড ইভেন্ট আছে, যেগুলো ফেসবুক নিজে থেকেই আমাদেরকে বলে দেয় যে আপনারা চাইলে এই 17টি স্ট্যান্ডার্ড ইভেন্ট ব্যবহার করতে পারেন আপনাদের ওয়েবসাইটে আপনাদের অডিয়েন্সের ডেটাগুলো আমাদেরকে ট্রান্সফার করার জন্য বা ফেসবুকের কাছে পাঠানোর জন্য, ঠিক আছে? আর এই 17টা ইভেন্ট ছাড়াও আপনি চাইলে অনেক ইভেন্ট ক্রিয়েট করতে পারেন। ধরুন হচ্ছে আপনার ওয়েবসাইটে একজন ইউজার এসে আপনি চাচ্ছেন স্পেসিফিক করে যদি সে কোনো কিছু আপনার ধরেন আমি চাচ্ছি যে শুধুমাত্র আমার ওয়েবসাইটে একজন ইউজার যদি সে ভিজিট করে এবং সে আমার ওয়েবসাইটে ভিজিট করার পরে সে যদি হচ্ছে আমার এই যে ছবিটা আছে, ঠিক আছে, এই যে আমার যে ছবিটা আছে কোর্সের যে আমার ছবিটা যেটা আমি শো করি হোম পেজে, এই ছবিটার উপর যদি কেউ আসলে মাউসটা হোভার করে বা মাউসটা যদি সে রাখে এবং এই রাখার সময়টা যদি হয় মিনিমাম 5 সেকেন্ড। আমি সাপোজ আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি যে ধরুন হচ্ছে আমি চাচ্ছি যে লার্নিং বাংলাদেশের ওয়েবসাইটে কোনো একজন ইউজার ভিজিট করে আমার এখানে যে কোর্সের ছবিগুলো দেখা যাচ্ছে, এই ছবিতে যদি কোনো একজন ইউজার অনলি 5 সেকেন্ডস ধরে যদি সে তার মাউসটা স্টেবল করে বা রেখে দেয়, তাহলে সেক্ষেত্রে একটা ইভেন্ট আমি ট্রিগার করবো বা একটা ইভেন্ট আমি এক্ষেত্রে ফেসবুকের কাছে ডেটাটা সেন্ড করব। সেটা আমি যে কোনো একটা নাম দিতে পারি যে 5 সেকেন্ডস মাউস ওভার বা যে কোনো আমি নাম দিতে পারি, এটা আমার ইচ্ছা। বাট এই টাইপের যে ইভেন্টগুলো আছে মানে যেগুলো আমি আমার নিজস্ব ইচ্ছার উপর ডিপেন্ড করে আমি তৈরি করতে পারি, এইগুলোকে বলা হয় কাস্টম ইভেন্ট, মানে আমি নিজে কাস্টমভাবে ক্রিয়েট করেছি, ঠিক আছে? আর কিছু ইভেন্ট আছে যেগুলো হচ্ছে ফেসবুক আমাদেরকে বলে দিচ্ছে যে আপনারা চাইলে এই বিষয়গুলো নিয়ে কাজ করতে পারেন, সেগুলোকে বলা হয় স্ট্যান্ডার্ড ইভেন্ট। এখন সেক্ষেত্রে আপনার জন্য অবশ্যই জানা দরকার যে তাহলে স্ট্যান্ডার্ড ইভেন্ট আসলে কোনগুলি, কারণ আমি যদি স্ট্যান্ডার্ড ইভেন্টগুলি সম্পর্কে যদি জানি যে হ্যাঁ এই 17টা হচ্ছে স্ট্যান্ডার্ড ইভেন্ট এবং এই 17টা ছাড়া যদি হচ্ছে আমি অন্য কিছু করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমি সেটাকে কাস্টম ইভেন্ট দিয়ে করতে পারি। সো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনি এই লিঙ্কটা যদি ভিজিট করেন, আমরা কোর্স ড্যাশবোর্ডে এই লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিব। সো এইখানে যদি আপনি আসেন, আপনি দেখবেন যে এখানে কিছু ফেসবুকের পিক্সেলের স্ট্যান্ডার্ড ইভেন্টস সম্পর্কে বলা হয়েছে, ঠিক আছে? এই যে অ্যাড পেমেন্ট ইনফরমেশন, অ্যাড টু কার্ট, অ্যাড উইশ লিস্ট, কমপ্লিট রেজিস্ট্রেশন, কন্ট্যাক্ট, কাস্টমাইজ প্রোডাক্ট, ডোনেট, ফাইন্ড লোকেশন, ইনিশিয়েট চেকআউট, লিড, পারচেস, শিডিউল, সার্চ, স্টার্ট ট্রায়াল, সাবমিট অ্যাপ্লিকেশন অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড ভিউ কন্টেন্ট, ঠিক আছে? সো এখানে কিন্তু মোট প্রায় 17টা প্লেস আছে বা 17টা ইভেন্ট আছে যেগুলো ফেসবুক অ্যাজ এ স্ট্যান্ডার্ড ইভেন্ট হিসেবে আমাদেরকে প্রোভাইড করছে। আপনি যদি একটু মাথা খাটান তাহলে আপনি দেখবেন যে পৃথিবীর যে কোনো ওয়েবসাইট, যে কোনো টাইপের ওয়েবসাইটের জন্য এখানে মোটামুটি আপনি কিছু না কিছু টাইপের ইভেন্ট পেয়ে যাবেন। যেমন ই কমার্স ওয়েবসাইটের জন্য তো হচ্ছে এগুলো সবই আছে। আপনি যদি হচ্ছে কোনো রকম লোকাল বিজনেস হয়ে থাকেন বা আপনি যদি কোনো লোকাল বিজনেস টাইপ কোনো একটা ব্যবসা থাকে আপনার, যে আপনি এসি রিপেয়ার করেন, আপনি কম্পিউটার রিপেয়ার করেন বা এই টাইপের যদি কোনো বিজনেস হয়ে থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনি লিড এই ইভেন্টটা কিন্তু ব্যবহার করতে পারেন। বা আপনি চাইলে হচ্ছে শিডিউল ইউজ করতে পারেন, সার্চ ইউজ করতে পারেন, বা যদি আপনার কোনো স্যাস অ্যাপ্লিকেশন থাকে লাইক নেটফ্লিক্স বা এই টাইপের যদি কোনো আপনি টুলস ব্যবহার করে থাকেন, তাহলে কিন্তু আপনি স্টার্ট ট্রায়াল বা সাবস্ক্রাইব এই টাইপের বিষয়গুলো কিন্তু ব্যবহার করতে পারেন। অন দ্য আদার হ্যান্ড সাবমিট অ্যাপ্লিকেশন, তারপর হচ্ছে আপনার এখানে ফাইন্ড লোকেশন, ডোনেট, ঠিক আছে? এই টাইপের কিন্তু অনেক ইভেন্ট আপনি এখানে পাচ্ছেন। এবং মোটামুটি আপনি যদি একটু মাথা খাটান তাহলে দেখবেন যে আপনার যে কোনো ধরনের ওয়েবসাইটই হোক না কেন, আপনি কিছু না কিছু ইভেন্ট স্ট্যান্ডার্ড ইভেন্টের মধ্যে পেয়ে যাবেন, ঠিক আছে? আর এটা ছাড়াও আপনারা যদি হচ্ছে যে আরও কোনো ইভেন্ট নিয়ে কাজ করতে চান বা আপনারা যদি চান যে আপনারা আরও বেশ কিছু বিষয় এখানে আপনারা ট্র্যাকিং করবেন বা আপনারা আরও কিছু ইভেন্ট ফেসবুকের কাছে সেন্ড করবেন, সেটাও কিন্তু চাইলে আপনারা কাস্টম ইভেন্ট দিয়ে করতে পারেন। যেমন ধরুন আপনি চাচ্ছেন যে আপনার ওয়েবসাইটে কেউ যদি এসে 50% একটা পেজ স্ক্রল করে বা আপনার ওয়েবসাইটে কেউ এসে যদি 1 মিনিট টাইম স্পেন্ড করে, তাহলে আপনি হচ্ছে তাকে ট্র্যাক করবেন বা আপনি একটা ইভেন্ট এখানে ট্রিগার করবেন, সেটাও কিন্তু চাইলে আপনি কাস্টম ইভেন্টের মাধ্যমে করে নিতে পারেন, ঠিক আছে? সো কীভাবে করবেন এই বিষয়গুলো আমরা দেখবো আস্তে আস্তে, কোনো সমস্যা নেই। বাট ফেসবুক পিক্সেলের ক্ষেত্রে ইভেন্টসের এই বিষয়টা বোঝাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনি যদি ইভেন্ট সম্পর্কে আপনার একটা ভালো আইডিয়া না থাকে,
তাহলে কিন্তু আপনি পারফেক্টলি আসলে ফেসবুক পিক্সেলটাকে আপনি ইউটিলাইজ করতে পারবেন না বা আপনি আপনার ওয়েবসাইটে কনফিগারেশন করতে পারবেন না। সো আশা করি ফেসবুক ইভেন্টের বিষয়টাগুলো এবং ফেসবুক ইভেন্টের যে টাইপ আছে স্ট্যান্ডার্ড ইভেন্ট এবং কাস্টম ইভেন্ট এই বিষয়গুলো সম্পর্কে আপনারা বেশ ভালো একটি ধারণা পেয়েছেন।